হয়তো এই শতাব্দীর সবথেকে ইম্পর্টেন্ট মিটিংয়ে আজকে মুখোমুখি হতে চলেছেন পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট এই মিটিংয়ের আগেই এমন কিছু পরিকল্পনা করছেন তা কিন্তু নিঃসন্দেহে বার্তাবহ। 15ই আগস্ট 2025 এই দিনটিকে অনেকেই বলছেন রেড লেটার ডে হিসাবে চিহ্নিত করে রাখতে, কারণ এই মিটিংয়ের পর অন্তত এই বিশ্বের সামগ্রিক ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আলাস্কার একটি ছোট্ট জায়গা অ্যাঙ্কোরেজ, এই অ্যাঙ্কোরেজে আমেরিকা এবং রাশিয়ার জয়েন্ট একটি বেস আছে। এখানেই কিন্তু পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার কথা। ভারতীয় সময় রাত 1টা থেকে 1:30টার আশেপাশে এই মিটিং হতে পারে, কিন্তু এই মিটিংয়ের আগেই রাশিয়ার পক্ষ থেকে একাধিক এমন পরিকল্পনা সামনে চলে এলো যা কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে রাশিয়া কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে প্রথম থেকেই হুঁশিয়ারি দিতে শুরু করলো। এই মিটিংয়ে কারা কারা উপস্থিত থাকবেন? প্রথমত রাশিয়ার ফরেন মিনিস্টার উপস্থিত থাকবেন, রাশিয়ার অ্যাডভাইজার উপস্থিত থাকবেন, রাশিয়ার ডিফেন্স মিনিস্টার উপস্থিত থাকবেন এবং অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার ডিফেন্স মিনিস্টার, আমেরিকার ফরেন মিনিস্টার সকলে উপস্থিত থাকবেন। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কেন এই মিটিংয়ে শুরুর আগেই এত জল্পনা তৈরি হলো, তা হলো পুতিন রাশিয়া থেকে তো বেরিয়েছেন কিন্তু এখনো আমেরিকাতে গিয়ে পৌঁছননি। এমনকি একটি সংবাদপত্রে পরিষ্কার সামনে চলে এসেছে একটি ঘটনা যেখানে ডোনাল্ড ট্রাম্পকে অপেক্ষা করিয়েছেন পুতিন, কারণ ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যখন পুতিন পৌঁছাবেন তখন হয়তো তিনি তাকে রিসিভও করতে পারেন, কিন্তু পুরো বিষয়টা কিন্তু ভেস্তে যায়। অর্থাৎ রাশিয়ার পক্ষ থেকে কিন্তু মাইন্ড গেম খেলা শুরু হয়ে গেছে অলরেডি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঠিক যখন আমেরিকায় পৌঁছানোর কথা তিনি কিন্তু তখন পৌঁছননি। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যি কি পুতিন আমেরিকায় পৌঁছবেন, বা যদি পৌঁছান তাহলে এমন কোন সময় পৌঁছাবেন যা মিটিংটা কি সত্যি কার্যকারিতার দিকে উল্লেখযোগ্য একটা কিছু ভূমিকা পালন করবে? এই প্রশ্ন কিন্তু আজকে সারা দুপুর আলোচনা হলো বিশ্ব মিডিয়ায়। পাশাপাশি পুতিন যখন রাশিয়া থেকে বেরোন, আপনারা শুনলে অবাক হবেন, তিনি একটি বিস্ফোরক ঘোষণা করে দিয়ে বেরোন। তিনি বলেন কালকে রাশিয়া একটি ক্রুজ মিসাইল টেস্টিং করবে। সেই ক্রুজ মিসাইলের নাম হলো বুরেভেস্তনিক। এই বুরেভেস্তনিকের ট্রায়াল বা এক্সারসাইজ বা টেস্টিং কালকে হঠাৎ করে করতে চলছে রাশিয়া। পুতিন স্বয়ং ঘোষণা করে দিয়েছেন আজকে এই মিটিং শুরুর আগেই যে কালকে রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিসাইল বুরেভেস্তনিক এর এক্সারসাইজ সম্পূর্ণ করবে। হঠাৎ করে রাশিয়ার এই ধরনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দেওয়া নাকি, এই প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞরা ইতিমধ্যেই তুলতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ প্রথমত আমি একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, সৌরভ গাঙ্গুলি ভারতের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন স্টিভ ওয়েকে এক সময় টস করার জন্য ওয়েট করে রেখেছিলেন মাঠের ভিতর। একে বলা হয় মাইন্ড গেম। যখন বিশ্বের অন্যতম বড় দুই শাসক নিজেদের মধ্যে মুখোমুখি হয় তখন এই রকম মস্তিষ্কের খেলা কিন্তু চলতে শুরু করে, যা কিন্তু রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার খেলতে শুরু করা হয়েছে। কিন্তু হঠাৎ করে মিসাইল টেস্টিং এর ঘোষণা কেন করা হলো? কেন হঠাৎ করে মিসাইল প্রয়োগ করা যাবে এই একটা প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে কেন ধরা হলো, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আরো একটা ইন্টারেস্টিং কাণ্ড এখানে রাশিয়া ঘটিয়েছে। ইউএন ডিনার অর্থাৎ রাষ্ট্রসংঘের ডিনার হোস্ট করেছিল কালকে রাশিয়া। রাষ্ট্রসংঘের যখন প্রেসিডেন্সিয়াল পদ রাশিয়ার কাছে ছিল তখনও তারা এই ধরনের কাণ্ড করেছিল। তারা ডিনারে কালকে গোটা বিশ্বের প্রতিনিধির সামনে এমন একটি ডিশকে প্রস্তুত করেছে যা স্বয়ং এই মিটিং এর আগে রাশিয়ার করা বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই ডিশটির নাম হলো চিকেন কিয়েভ। কিয়েভ আপনারা জানেন ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কিয়েভ, যে কিয়েভকে নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের কিন্তু যুদ্ধ চলছে। ডিশটির নাম চিকেন কিয়েভ, অর্থাৎ কিয়েভকে খেতে দিচ্ছে গোটা বিশ্বের কাছে রাশিয়া। মানে কিয়েভ অলরেডি রাশিয়া দখল করে নিয়েছে, এই ধারণা রাশিয়া রাষ্ট্রসংঘের মতো জায়গায় কালকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে।
ইউক্রেন ঘন্টা খানেকের মধ্যে একটি পাল্টা স্টেটমেন্ট দিয়েছে এবং ইউক্রেনের প্রতিনিধি এই ডিনারকে অ্যাভয়েড করেছেন। তিনি বলেছেন এটা সরাসরি ইউক্রেনের দিকে আঘাত আনার চেষ্টা করছে রাশিয়া, এইরকম একটা বার্তা রাষ্ট্রসংঘের মধ্যে দেওয়ার চেষ্টা রাশিয়া করছে। কিন্তু রাশিয়ার এখানে দোষ কি? প্রথমত, রাশিয়া মিটিং এ যাবে কি যাবে না এটা রাশিয়ার সিদ্ধান্ত। রাশিয়া তার দেশে কোন মিসাইল টেস্টিং করবে সেটা রাশিয়ার সিদ্ধান্ত। রাশিয়া রাষ্ট্রসংঘের ডিনারে গোটা বিশ্বের প্রতিনিধিদের কি খেতে দেবে সেটাও রাশিয়ার সিদ্ধান্ত। ফলে এখানে কি ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেন বা ডোনাল্ড ট্রাম্প কিছু বলতে পারে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে সামগ্রিকভাবে এই হাই ভোল্টেজ মিটিং যদি শেষে হয় তাহলে অন্তত পাঁচটা দেশ কিন্তু এই মিটিংটার উপর কড়া নজর রাখবে এবং তারা ডিরেক্টলি এই মিটিং এর সঙ্গে সরাসরি জড়িয়ে পড়ছে। প্রথমত আমেরিকার স্বার্থ কি? আমি একটা দেশ ধরে ধরে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আমেরিকা চাইছে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধটা যেন তারা থামাতে পারে। যদি তারা যুদ্ধ থামাতে পারে তাহলে সেই গোটা বিশ্বের সামনে তারা দাদাগিরি করার চেষ্টা করবে এবং বলবে, দেখলে তো ভাই কেমন যুদ্ধটা থামিয়ে দিলাম, তোরা যে যা বলিস ভাই, মানে ডোনাল্ড ট্রাম্পের নোবেলটা কিন্তু এবার চাই। অর্থাৎ আমেরিকার সেনেটর, আমেরিকার একাধিক সংবাদপত্র ডোনাল্ড ট্রাম্পকে গোটা বিশ্বের শান্তির দূত হিসাবে সহজেই প্রতিষ্ঠিত করতে পারবে। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনের সময় পরিষ্কার বলেছিলেন তিনি থাকলে নাকি যুদ্ধই হতে দিতেন না। বাইডেনের মিসক্যালকুলেশনে এই রাশিয়া ভার্সেস ইউক্রেন যুদ্ধ 3 বছর ধরে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ক্রেডিটটা কিন্তু নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি সিজ ফায়ার শেষ অবধি হতে পারে। রাশিয়ার লাভটা কি? প্রথমত, রাশিয়ার উপরে এতগুলো স্যাংশন আমেরিকা লাগিয়ে দিয়েছে যে এই যুদ্ধ কোথাও না কোথাও রাশিয়ার অর্থনীতিকেও কিন্তু ধাক্কা দিচ্ছে। রাশিয়ার অর্থনীতি চীন বাঁচিয়ে রেখেছে, ভারত তেল কিনে কিছুটা বাঁচিয়ে রেখেছে, কিন্তু রাশিয়া কিন্তু গোটা বিশ্বের সঙ্গে খুব সহজে ব্যবসা বাণিজ্য করতে পারে না। এটা কিন্তু রাশিয়ার কাছেও একটা অপরচুনিটি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং বা সেটিং করার পর যদি এই স্যাংশনগুলোকে উইথড্র করাতে আজকে রাশিয়া পারে তাহলে রাশিয়ার অর্থনীতি কিন্তু পরের লেভেলে যেতে পারে। উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পের কাছেও কিন্তু করা বার্তা দেওয়া রাশিয়ার একটা কাছে সুযোগ যে তোমাদের সঙ্গে আমাদের কোনো আপোষ এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা ব্রিক্স কান্ট্রিগুলো মহাজোট তৈরি করেছি, তুমি যেভাবে ট্যারিফ খেলা খেলছো সেই ট্যারিফ খেলার বিপক্ষে আমরা প্রথম থেকেই শক্তিশালী জোট তৈরি করেছি এবং আমাদের জোটে ভারত, চীন, ব্রাজিল, সাউথ আফ্রিকা একের পর এক বড় বড় দেশ আছে। ফলে আমরা ওদের সঙ্গে বিট্রে করতে পারবো না। আমাদের শক্তিশালী ব্রিক্স জোট হবে, ব্রিক্স কান্ট্রি বাজারে আসবে, তোমাদের ডলারকে ডিডলারাইজেশন করার প্রক্রিয়া আমরা চালাবো। 3 নম্বর, রাশিয়া, যেটা আপনাদের বললাম, রাশিয়ার পর যদি আসে তাহলে ইউক্রেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই পুরো সিজফায়ারটার মধ্যে নাকি ইউক্রেনের 4টি প্রদেশকে রাশিয়ার হাতে তুলে দিতে চান। ইউক্রেন অলরেডি প্রশ্ন তুলেছে এটা কোনোদিন হতে পারে না, আমাদের দেশের অংশ তুমি সিজফায়ারের জন্য রাশিয়ার হাতে তুলে দেবে কি মামাবাড়ি আবদার? আমাদের দেশের গণতান্ত্রিক উপায় এই পুরো প্রসেসটা করতে হবে। কিন্তু ইউক্রেনের কাছে উপায়ও নেই। ইউক্রেনের যত দাদাগিরি সব আমেরিকার অস্ত্রে, আমেরিকার পিছন থেকে সাপোর্টে। ফলে ইউক্রেন চাইবে কোনোভাবে যেন এই সিজফায়ার সাফল্যমণ্ডিত না হয়। তারা যুদ্ধ শেষ অবধি লড়তে চেয়েছে এবং আমেরিকাকে সঙ্গে নিয়ে, ইউরোপীয় ইউনিয়নকে সঙ্গে নিয়ে রাশিয়ার সঙ্গে শেষ অবধি যুদ্ধ লড়বে। তা কিন্তু ইউক্রেনের একটা সদিচ্ছা, কারণ ইউক্রেন যদি সিজফায়ারও চায় তারা কখনোই দেশের 4টে অংশকে স্যাক্রিফাইস করবে না, যেটা হওয়া উচিত। কিন্তু রাশিয়া তাহলে কেন যুদ্ধ থামাবে? তাহলে অলরেডি একটা শহরকে, ক্রিমিয়াকে দখল করে রেখে দিয়েছে। সিজফায়ার যদি হয় তাহলে ইউক্রেনের 4টে অংশ দিতে হবেই, আর যদি 4টে অংশ না দেওয়া হয় তাহলে এই যুদ্ধ চলবে। এটা আপনারা 100% নিশ্চিত থাকুন। দুটো দেশ এই পুরো মিটিংটায় দূর থেকে বসে দেখবে, একটা দেশের নাম ভারত, কারণ ভারত না চাইতেই এই পুরো বিষয়টার মধ্যে ঢুকে গেছে। রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব কেন? রাশিয়ার সঙ্গে কেন ভারত অস্ত্র চুক্তি করে? রাশিয়ার থেকে কেন ক্রুড অয়েল কেনা হয়? রাশিয়া কেন ভারতবর্ষের ইকোনমিক্যাল রাশিয়ার সঙ্গে কেন ট্রান্সফার করা হয়? এই এত প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প তুলে দিয়েছিলেন ভারতকে কেন্দ্র করে, শুধুমাত্র রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ তিনি থামাতে পারেননি বলে। আজকে যদি এই মিটিং সফল হয়
তাহলে পরের মাসে সেপ্টেম্বরে যখন নরেন্দ্র মোদী আমেরিকায় যাবেন ইউএন জেনারেলের মিটিং অ্যাটেন্ড করতে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংটা কিন্তু অনেকটা সহজ হতে পারে। আর যদি এই মিটিং আনসাকসেসফুল হয়, তাহলে ভারতকেও বুঝতে হবে ব্রিক্সই একমাত্র ভবিষ্যতের ভরসাযোগ্য জায়গা। যেভাবে ভারত পাল্টা দিয়েছে, যেভাবে চোখে চোখ রেখে আমেরিকার মতো শক্তিশালী হানাদারি শক্তির বিপক্ষে লড়াই করেছে, ঠিক সেভাবে এই লড়াইটা চালানো প্রয়োজন। ডিপ্লোম্যাসিতে দুটো স্টেপ এগোনোর জন্য তিনটে স্টেপ পিছিয়ে আসা প্রয়োজন। কিন্তু মনে রাখতে হবে, এই আমেরিকা কিন্তু নোংরা রাজনীতি করতে শুরু করে দিয়েছে পাকিস্তানের আসিম মুনিরকে সঙ্গে নিয়ে। ফলে ভারতের কাছে এই মিটিংটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প শুধু ট্যারিফ চাপিয়েছেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বা ট্রেড এগ্রিমেন্ট হয়েছে তার হয়নি তার জন্য নয়, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের জন্য 25% পেনাল্টি ভারতের ভাগ্যে জুটেছে, যা কখনোই ভারত ডিজার্ভই করে না। ফলে এই মিটিং এর পর ভারতের স্ট্র্যাটেজিটা কি হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই সমস্ত কিছু ছাড়িয়ে চায়নাও কিন্তু লক্ষ্য রাখবে এই মিটিং থেকে আউটকামটা কি আসে তা দেখার জন্য। কারণ চায়না অনেক দিন পর আমেরিকাকে ট্যাক্টফুলি এক ঘরে করতে শুরু করেছিল। প্রধানমন্ত্রী চায়নায় যাবেন, আপনারা জানেন এসসিও সামিটে পুতিন চায়নাতে আসবেন এবং সেখানে 3 প্রধানের একটি মিটিং হবে। সব মিলিয়ে এই সিজফায়ার যদি হয়ে যায়, তাহলে চায়নাও কিন্তু তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না। অর্থাৎ এক একটা দেশের জন্য এক এক রকম সমীকরণ। হাই ভোল্টেজ একটি মিটিং, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট নিউজ আজকে দুপুরে পুতিন অপেক্ষা করালেন ডোনাল্ড ট্রাম্পকে, এবং এই মিটিং এর পরের দিনই নতুন ক্রুজ মিসাইল এক্সারসাইজ ঘোষণা করে দিয়ে আমেরিকা এবং ইউক্রেনকে বার্তা দিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।